নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আজকে কিন্তু খুব দরকারি একটা ইনফরমেশন দেব, তো শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আর চলুন তাহলে ব্লগটা শুরু করি। আজকে আবার যাচ্ছি আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক, সরি ফোন নাম্বারের সাথে লিঙ্ক করাতে। আধার কার্ডের 2:26 বাজে। সেদিন তো আপনারা দেখলেনই, পোস্ট অফিসে কোনো কাজ হলো না। একবার গঙ্গার দিকে গেলাম, সেখানে তো করাই না। আর তারপরে এই পোস্ট অফিসটায় গেলাম, এখানেও হলো না, মানে করলো না। দেখি আজকে গিয়ে হয় কি না। এত গরম, তার মধ্যে যাওয়াটাই একটা ভীষণ প্রচণ্ড কষ্টের ব্যাপার। যাই, গিয়ে যদি হয় ভালো। টাইমের মধ্যেই তো বেরিয়েছি। আরও টুকটাক কটা কাজ আছে, ওই জিয়ানের আধার কার্ড হবে কিনা সেটা জিজ্ঞেস করব। যাই হোক, চলুন। পোস্ট অফিসটা কাছেই, দূরে না বেশি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত রোদ্দুর না, সেজন্য আর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জিয়ানদের নিয়ে বেরোলাম না, কারণ এত রোদ্দুরের মধ্যে জিয়ানদের নিয়ে বেরোনোটা অসুস্থ হয়ে পড়তো। কাছাকাছি হলেও বড্ড কষ্ট হচ্ছে। টোটো নিয়ে আসলে ভালো হতো। কাছে বলে যা হয়, কাছে হলে ভাবলাম এই চল টুক করে যাবো, টুক করে চলে আসবো। এসেই গেছে ওই যে সামনে। যাই, কাজ হয় কিনা দেখি। ছাতা নিয়ে বেরোলাম না, কারণ ছাতা নিয়ে বেরোনোটা আমার খুব ভয়, হারিয়ে ফেলি। আর না তো মানে নিয়ে বেরোনো, কার গায়ে খোঁচা লাগবে কি হবে। এসে গেছে। করে উঠতে হবে। এলাম, এখন অপেক্ষা করতে হবে 1 ঘন্টা মতন। এখন তো 2:30 বাজে, বলছে 3:30 পর কাজ শুরু হবে। ঠিক আছে, বসি একটু, এদিক ওদিক ঘুরি আশেপাশে। এতক্ষণ বসে বসে কী বা করবো, একটু ওই সাইড থেকে ঘুরে আসি। কাজটা হওয়া নিয়ে ব্যাপার। এই রোদ্দুরের মধ্যে আর যাবো না বাড়ি ফেরত। তো রোদ্দুর না, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম। যা গরম, একটু বসে বসে ঠান্ডা ঠান্ডা খাও। এই সিঁড়ি ভেঙে ওঠাটাই একটা কষ্টকর ব্যাপার। চারটে না 5টা বাজে জানি না, তো হলো কাজটা শেষমেশ। একটা কাজ, ইম্পর্ট্যান্ট কাজ হলো, এটাই যা। একটু কষ্ট হলো ঠিকই, রোদ্দুরের মধ্যে আসতে হলো, কিন্তু হলো তো, এটাই একটা শান্তি।
অনেক দিন ধরে ঝুলেছিল এই কাজটা। আরও কতগুলো কাজ আছে, স্টেপ বাই স্টেপ করতে হবে। আর এটা হচ্ছিল না বলে কি কোনো কাজ, মানে এর পরের কাজগুলোও করতে পারছিলাম না, এই কাজটা হচ্ছিল না বলে। গতকাল রামনবমী ছিল, তো এখানে দেখছি মোড়ে পুজো করেছে। অযোধ্যার রাম মন্দিরের আদলেই মূর্তিটা করেছে, কি সুন্দর লাগছে দেখতে। ভালোই হলো, অযোধ্যায় তো আর যাওয়া হয়নি, তো এখানেই দেখে নিলাম মূর্তিটা। আমি টিভিতে দেখছিলাম ঠিকই, কিন্তু বেশ সামনাসামনি দেখা হলো। মূর্তিটা এত সুন্দর লাগছিল দেখতে যে আমি না দাঁড়িয়ে জানেন পারলাম না। চলুন, বৃষ্টি পড়ছে টিপটিপ করে, এবার বাড়ি যাই। একটা ভুল করে ফেলেছিলাম, সেটা না হয় বাড়ি চলুন তারপরে বলি। কি করেছিলাম জানেন, নিজের ফোন নাম্বারের বদলে হাজব্যান্ডের ফোন নাম্বার দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, সেটা ঠিক কি করে করলাম সেটা এই ভিডিওতেই আপনাদের পোস্ট করে দেব। কিন্তু এখন বড্ড ক্লান্ত লাগছে, এখন আর পারবো না। যখনই হোক সময় করে আমি এই ভিডিওতেই ছাড়বো। চলুন আগে বাড়ি ঢুকি, খুব জোরসে বৃষ্টি আসবে। তো আর একটা কথা বলে রাখি যে আমি যখন কালকে আমার ফোন নাম্বারটা ভুল হয়ে গেছিল, তখন বাড়ি এসে আমি বুঝতে পারছি যে আমি ভুল করে একটা অন্য নাম্বার, আমি তো নিজের নাম্বার দিলাম না। তো যাই হোক, যখন বুঝলাম তখন আবার আমাদের পোস্ট অফিসটা কাছেই, তো সেখানে সঙ্গে সঙ্গে গেলাম। সঙ্গে সঙ্গে গিয়ে বলার পর তখন ওনারা বললেন যে তাহলে আপনি একটু কাস্টমার কেয়ারে ফোন করে দেখুন, যদি ওখান থেকে বলে যে এক্ষুনি ঠিক করে দেওয়া যাবে তাহলে আমরা এখানে দেখছি কি করা যায়। আর যদি ওখান থেকে বলে যে না, একটা অপেক্ষা করার ব্যাপার, এখানে তো ওনাদের কিছু তো করার নেই, পুরো জিনিসটা সেন্ট্রালের ব্যাপার। তো তারপরে ওনাদের কথা মতো আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম। তো কাস্টমার কেয়ারের নাম্বারটা ছিল 1947। কোনো আধার রিলেটেড যদি কোনো জিনিস জিজ্ঞেস করার থাকে তাহলে ওই নাম্বারে ফোন করতে হবে, কোনো রকম প্রবলেম বা কিছু যদি থাকে। নাম্বারটা বললাম না, 1947। আর ব্যাপার হচ্ছে যে ওখানে ফোন করার পর খানিকক্ষণ আপনাকে একটুখানি, অনেক সময় সেই গ্যাস বুকিংয়ের সময় আগে আমাদের যেরকম ফোনে গ্যাস বুকিং করতে হলে যেরকম সেই এই নম্বর টিপুন ওই নম্বর টিপুন অনেকক্ষণ ধরে করতে হয় না, তো ওই রকম কিছুক্ষণ হলো। তারপরে একটু ধৈর্য ধরে করতে হয়। তারপরে একজন ভদ্রলোক কথা বললেন, তো উনি বললেন 30 দিন মতন অপেক্ষা করতে হবে, তারপরে আপনি আবার এসে ঠিক করে নিয়ে যেতে পারেন, মানে ঠিক করতে আবার পোস্ট অফিসে গিয়ে আপনি ঠিক করে নিতে পারেন ফোন নাম্বারটা। তো যাই হোক, ওটাই আসলে জানানোর ছিল, কারণ ওটা অনেক সময় অনেকেরই ফোন নাম্বার চেঞ্জ হয়, অনেক নতুন ফোন নিল বা নাম্বার চেঞ্জ হলো কোনো কারণে। তো সেই জন্য জানিয়ে রাখলে কি একটু সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এইটুকুই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। মাই স্পেশালস অবশ্যই দেখবেন, কেমন লাগছে আমাকে জানাবেন। আজকের মতো